মর্নিং বন্ধুরা, এই দেখো আমি এখন বিএচইউতে আছি। বাসটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো, এই ক্যাম্পাসের মধ্যে যে ভিটি টেম্পল আছে ওখানে এলাম একটু। আর মেয়ের কাজ আছে, ইউনিভার্সিটি যাবে, এর জন্য ও যাবে সেন্ট্রাল অফিসে। আর আমি ভাবলাম একটু এই ভিটি টেম্পলে ঘুরে আসি, তাই চলে এসেছি। এই পাশে আছে ওদের সেন্ট্রাল লাইব্রেরি আছে, এই গাছটার পিছনেই আছে, তার অপোজিটেই এই যে মন্দিরে ওদের ক্যাম্পাসের বাস যাচ্ছে। আর এই যে এই মন্দিরের দেখো, এই সামনের মন্দির, রাস্তার ওপাশেই মন্দিরটা আছে, ভিটি টেম্পল। যাই এবার ভেতরে, পথে চলে যাই। তো মন্দিরের চারপাশটা দেখো, ভেতরে গেটের ভেতর আমি ঢুকে পড়েছি। অনেক বসার জায়গা আছে এখানে। মন্দির 12টায় বন্ধ হয়ে যায়, তাই সকাল সকাল পুজোটা দিয়ে ফেললাম। এবার যারা পরে আসবে তারা এসে এখানে ওয়েট করতে পারবে, যেন অনেক বসার জায়গা আছে। সন্ধেবেলাও সবাই এসে বসে থাকে। মন্দিরের চারপাশটা খুব সুন্দর, এত গাছ। এমনিতেই বিএচইউতে গাছ প্রচুর, তার মানে গাছের পুরো ছায়া। ফ্রেশ এয়ার। বল মালবিয়াজির ব্যাপারে। মালবিয়াজি হচ্ছে মহামানা মালবিয়াজি, উনি আমাদের বেনারস হিন্দু ইউনিভার্সিটি বানিয়েছেন। একটু জোরে বল। বেনারস হিন্দু ইউনিভার্সিটি বলা যায় কি এটা প্রথম হিন্দু ইউনিভার্সিটি ব্রিটিশ আমলে। অ্যানি বেসান্ট, তারপরে মহাত্মা গান্ধীর প্রথম অ্যানাউন্সমেন্ট হিন্দু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি যখন তৈরি হয় তখন তিনি দেন। মহামানা একটা গল্প আছে, মহামানা মালবিয়াজি যখন এই হিন্দু ইউনিভার্সিটিটা বানিয়েছিলেন তখন ব্রিটিশার লর্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আমার এরকম একটা হিন্দু ইউনিভার্সিটি, উনি অক্সফোর্ড কেমব্রিজ সব ঘুরে বলেছিলেন আমারও আমার দেশে এরকম একটা হিন্দু ইউনিভার্সিটি বানানোর ইচ্ছা আছে। তো ব্রিটিশ লর্ড বলেছিলেন তখন যে ঠিক আছে, তোমাকে আমি সানসেট অবধি টাইম দিচ্ছি, তুমি ততক্ষণে হেঁটে যতটা জমি অবধি যেতে পারবে সেই জমিটা অবধি তোমার বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৈরি হবে। তো এবার যদি ম্যাপে কি উপর থেকে দেখে, আমাদের বেনারস হিন্দু ইউনিভার্সিটি হচ্ছে সেমি সার্কেলের আর্ধেকটা। তো সেটার কারণই হচ্ছে যে তিনি হেঁটে একটা সেমি সার্কেল নয়, একটা সার্কেল করতে চেয়েছিলেন, যে একটা গোল অর্থাৎ গোলটা করতে পারেনি, অর্ধেক গোলটা হয়েছিল। তাই জন্য
আর্ধেক গোলেই আমাদের বেনারস হিন্দু ইউনিভার্সিটি বানানো, এবং এই সব ওনারই দান। এত উপরে উঠেছে আমাদের, এবার 3rd হয়েছে NRF র্যাঙ্কিংয়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, 3rd কি 4th হয়েছে আর্টস সায়েন্স কমার্সে, বাহ, ওনারই দান। শুনলে সবাই আমার মেয়ের কাছে। মেয়ে ভালো বলতে পারবে, ও যেহেতু ওর এটা ইউনিভার্সিটি, সেই জন্যই মেয়েকেই বলতে দিলাম। এবার চলো দেখি এরপর কোথায় যাই আমরা। আমরা মন্দিরে পুজো টুজো দিয়ে চলে এসেছি। তারপরে এই জায়গাটা ওরা খায়, স্টুডেন্টরা খায়। তো এখানে আমরা একটা স্টলে বসে পড়েছি, অর্ডার করেছি পনির ধোসা, খুব ফেমাস এখানে, আর উত্তাপাম। ও উত্তাপাম অর্ডার করেছে, আমি পনির ধোসা। আগে অনেকবার খেয়েছি, খুব ভালো বানাই। তাই এখানে কোল্ড কফি খুব ফেমাস, যদি কেউ বেনারস হিন্দু ইউনিভার্সিটি এসে থাকে কোল্ড কফি নিশ্চয়ই খেয়েছে একবার এখানে। অর্ডারটা দেওয়া আছে, আসুন পরে দেখাচ্ছি। আমাদের ধোসা কি সুন্দর করে বানিয়েছে। এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের পাশে আমরা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। মেয়ে যাবে সেন্ট্রাল অফিসে, আর এই বাস সাইডে পড়বে সেন্ট্রাল লাইব্রেরি। কলেজ বাস দাঁড়িয়ে যাচ্ছে পাশে, এরা ফ্রিতে যাতায়াত করে এখানে স্টুডেন্টরা। কেউই চলতে পারবে, জিজ্ঞেস করবো না তো স্টুডেন্ট নাই আমাকে। ও তাই নাকি? গার্জেনরাও চলে যায়? দুটো বাস আছে, একটা শুধু মেয়েদের আর একটা উভয়, ছেলে মেয়ে উভয়। আর কাউকে জিজ্ঞেস করেন ওর বাসে শুধু গার্জেন। আর সবার জন্য টোটো অটো সবসময় অ্যাভেলেবেল। ফিক্স প্রাইস 10 টাকা। 10 টাকা, আর যদি গেট অবধি যেতে হবে 10 টাকা। আর এই দেখো সেন্ট্রাল অফিস, এই সেন্ট্রাল লাইব্রেরি, ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় লাইব্রেরির মধ্যে এটাও একটা। হ্যাঁ, যে বাইরে থেকে নিয়ে যায়। এই যে দেখা যাচ্ছে। কত বড়! এই যেখানে যাদের কার্ড আছে তারাই ঢুকতে পারবে, ভেতরে ঢোকা যাবে না। স্টুডেন্ট তাই শুধু অ্যালাউ করে। এই যে বিশাল বড়, সামনের গেটটা। 3টে থেকে 4টে। আর এটার পাশে রয়েছে সাইবার লাইব্রেরি। এই যে এরপরে সেন্ট্রাল অফিস না, সোজা সোজা গিয়ে দুটোই আছে ওখানে, কন্ট্রোলার অফ এক্সামিনেশন আর সেন্ট্রাল অফিস। মানে আমি আর অল্প পরীক্ষার খুব সময় দিন হচ্ছে এরকম যে- বাজার খারাপ হয়ে গেছে আমাদের। এর পাশেই রয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আর যাবে না, ওখানে সিকিউরিটি গার্ড আছে, ওখানে এখানে কিছু হচ্ছে। এখানটা তোলো, বাকি ভেতরে গিয়ে তুলবে, মাঝখানটা বল, এটা সেন্ট্রাল অফিসে ঢুকছি। সামনেটা সুন্দর। এই যে চলে এলাম সামনে সেন্ট্রাল অফিস। এই যে এখানে আর ভিডিও করা অ্যালাউ নয়, এইটুকুই দেখাচ্ছি। নিয়ে ভেতরে চলে গেল, আমি এখানে বসে বসে ওয়েট করছি। বসার জায়গা রয়েছে। গার্জেনরা এখানে
গার্জেনরা এখানে বসে থাকতে পারে, বেশি জোরে কথা বলা যাচ্ছে না। লঙ্কা গেট। হ্যালো বন্ধুরা, আমরা সকালবেলা পুজো টুজো করে এসে সেই যে ঢুকেছি, আর গরমের জন্য বেরোতে পারিনি। এবারে বেনারসে বেশি ঘোরাঘুরি হলো না, মেয়ের কাজ তো ছিলই, সেই জন্যেই আসা, ঘুরতে তো আসেনি, এটাও ঠিক। বহুবার এসেছি বেনারসে, তবু এদিক ওদিক ঘুরতে খুব ভালো লাগে। বেনারস তোমরা তো জানোই। কিছু এবার কেনাকাটাও সেরকম কিছুই করিনি, কত আর কিনবো। তবু দেখলেই মনে হয় না, মেয়েদের তো শপিং করতে সবারই ভালো লাগে, কিন্তু এবার কিছু কেনা হয়নি, গরম সাথ দেয়নি, সোজা কথা। কি আর করব, আবার যখন আসবো নিশ্চয়ই আসবো বিশ্বনাথের কাছে, তো আমরা বারবারই আসি। মেয়ে হয়তো এখানে আর পড়বে না, তো ও দিল্লি চলে যাচ্ছে, ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, এবার ও হিন্দু কলেজে ভর্তি হবে, অ্যাডমিশন নিয়ে নিয়েছে। আর এখনও জেনিউ বেরোয়নি, সেই জন্য বলতে পারছি না। জেনিউ যদি লিস্টে নাম থাকে তাহলে তো জেনিউ যাবে, ফার্স্ট চয়েস জেনিউ। ভগবানের কাছে এটাই বলতেও এলাম, তোমরা একটু পাশে থেকো যেন মেয়ের স্বপ্নটা পূরণ হয়, এই আর কি বলবো। আজকে আমাদের ট্রেন রাতে, আমরা বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি, বেরোবে এবার। দেখো রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে। রাতের খাবারটা খেয়ে নেব, এখানে খাবারটা খাই আমরা, রাতের খাবারটা খেয়ে আমরা বেরিয়ে পড়ব। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু আমার ব্লগে ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করো, ভালো লাগবে আমার। তোমাদের কেমন লাগছে না লাগছে আমি তো জানতে পারছি না, সেই জন্যই বলছি, একটু কমেন্ট করে জানিও। আমার কিছু খারাপ লেগে লাগলে সেটাও বলো। তাহলে আজকের মতন আবার পরের ব্লগে দেখা হচ্ছে, আজকের মতন টাটা।